হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি সেবিকা, আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করি এই নতুন ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এখন দেখো বাজে সকাল 6:30। তো আমি ছোটো ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে এসে বিছানাটা প্রথমেই তুলে নেব। আর দেখো বন্ধুরা, আমার কপালটাই খারাপ, কেন বলো তো? আমি এই ইউটিউবটা যখনই আরম্ভ করেছি আর তখনই আমার ক্যামেরাটা ফোনের খারাপ হয়ে গেছিলো। তো অনেক দিনই, আর এমন সময় খারাপ হয়েছে তখন আমি কলকাতা গিয়েছিলাম। আর কলকাতা যেদিন যাচ্ছি সেদিনই ক্যামেরাটা খারাপ হয়ে গেছে। আর ওর জন্য তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো আমি আমার দিদির ফোনে কিছু কিছু তুলেছি, ভিডিও করেছি। তো সেগুলো আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক দিন বাড়িতে থাকিনি, যেহেতু বাড়িতে প্রচুর কাজ, এই ঘর দুয়ার ধুলো পড়ে আছে, তারপর বিছানাপত্র আগোছালো, বড় ছেলে আর ওর বাবা ছিল। তারপরে দেখো আজকে আজকে আমি শুক্রবারের ভিডিও করছি। তো শুক্রবার দিনটা এমনিতেও প্রচুর চাপ থাকে, কি বলো তো? ছোটো ছেলের কবিতার ক্লাস থাকে, তারপরে যোগার ক্লাস থাকে, আবার বাড়িতে রান্না, আবার এখন ওর স্কুল খুলে গেছে, তো স্কুলে পৌঁছে দিয়ে আসা, নিয়ে আসা, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে প্রচুর কাজ থাকে। আর বাজার দোকান বুঝতেই পারছো, একা হাতে সব কিছুই করতে হয়। তার মধ্যে আজকে আবার শুক্রবার মানে বড় ছেলের থাকে দুটো টিউশন, আর ছোট ছেলেরও ধরো যোগা ক্লাস থাকে আর আবৃত্তির ক্লাস থাকে। তো আমাকে 3:20 সময় বেরিয়ে যেতে হয়। ওর জন্য তো শুক্রবার দিন খুব তাড়াতাড়ি করে রান্না করে সবগুলো গুছিয়ে রাখতে রাখতে অনেকটাই দেরি হয়ে যায়, একটুকু বসার সময় থাকে না। তার মধ্যে তো এই যে আমার দেখতেই পাচ্ছ গলার অবস্থা, তোমরা শুনতেও পাচ্ছ, ভয়েস দিচ্ছি তাতে গলাটা জানো তো আমার এখনও ঠিক হয়নি। এই যে কেমন ভাঙা ভাঙা শোনা যাচ্ছে, কী যে করব কিছুই বুঝতে পারছি না। তাও আমি ঠান্ডা জল খাই না, তাও গলাটা এখনও ঠিক হচ্ছে না। এত গরমেও আমি গরম জল খাই। আর এই যে দেখো, আমি এই ঘরের কাজগুলি গুছিয়ে চা খেয়ে রান্নাঘরে চলে গেছি, রান্নাঘরটা গুছাতে, কারণ কাজের দিদিটা এসেছে আর রান্নাঘরটা গুছিয়ে না দিলে এটা আবার পড়ে থাকবে। ওর জন্য একবারে গুছিয়ে দিয়ে চান পুজো সেরে ছোট ছেলেকে আনতে যাব। আর ওর তো বেশিক্ষণ হয় না, কারণ ওকে আমাকে 8:30টার সময় এবার আনতে বেরিয়ে যেতে হবে। ওর জন্য তাড়াতাড়ি করছি, কিন্তু তাও দেরি হয়ে গেছিলো। একটু দেখবে চা খেতে যাই তখনই একটু বসা হয়ে যায়, আর এই দিদিটা আসে, একটু গল্প করি দুজনা, তো ওর জন্য অনেকটাই দেরি হয়ে যায়। আর আজকে আমার তাই দেরি হয়ে গেছে, চান করে আমি আর পুজো করার সময় পাইনি। এই দেখো চান করেছি আর এক্ষুনি বেরিয়ে পড়ছি। আর এই যে দেখো বেরিয়ে পড়েছি, আর 1:30 বেজে গেছে। যেতে যেহেতু 10 মিনিট সময় লাগবে, আর ওর জন্য একটু আগেই বেরিয়েছি। আর তোমার 8:45 ওদের ছুটি হবে। আর আসার সময় তোমাদের তো বললাম টুকটাক এই যে কেনাকাটা থাকেই সব দিন, কারণ কতবার যাব বলো, একবারে ওর জন্য নিয়ে কেনাকাটাগুলি সেরে চলে আসি। আর ছোট ছেলের বায়না ডাব খাবো, ওর জন্য ওর দাদার জন্য এনেছি। কিন্তু ডাবের এত দাম, তুমি রোজ দিন খাওয়াতেও পারবে না, খেতেও পারবে না। আর কি করা যাবে বলো, ওর জন্য আমি একদিন দুদিন বাদে বাদে একটা করে ওকে ডাব দিই। আর ওর একার জন্য আনলে তো হবে না, দাদা আছে, তো দাদার জন্যও আনতে হয়। আর ওকে খেতে দিয়ে আমি চলে গেছি পুজো দিতে। আর এই দেখো পুজো দেওয়া আমার হয়ে গেছে, কারণ আমার ঠাকুর ঘর ছোট, আর একটাই ঘরের মধ্যে বাইরে রাখার মতো সেরকম কোনো জায়গা নেই, তো ওর জন্য ঠাকুর ঘরটা এই যে বড় ছেলের পড়ার টেবিলের পাশেই রাখা আছে। আর এই যে ঠাকুর দেখো, সব আমার ছোট ছেলে এনে এনে যেখানে যাবে ঠাকুর এনে রাখবে। আর তোমাদের দেখাচ্ছি, সেই দিন অ্যামাজনে দেখিয়েছিলাম একটা পার্সেল এসেছিল, তো কী ছিল দেখানো হয়নি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে গিটারটা দেখো, এটা বড় ছেলে অর্ডার করেছিল, কারণ ও অনেক দিন থেকে বলছিল ওর জন্য
ও বলল মা এখন কিনবই, আমি বারণ করেছিলাম যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে তারপরে কিনবি। তো বাচ্চা ছেলে বুঝতেই পারছো, শুনবে না, ওর জন্য ওকে কিনে দিয়েছি। আর এই যে দেখো কাঁচা ধোয়া করে আমি উপরে মেলতে চলে গেছি, কারণ সব দিন আমি নিচেই মেলি, আর আজকে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, ওর জন্য উপরেই দিতে চলে গেছি যে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই জামা কাপড়গুলো যেগুলো দেখতে পাচ্ছ বেশিরভাগ আমি হাতেই কেচে নিই, আর চাদরগুলো শুধু মেশিনের মধ্যে কাচি। কেন বলো তো, কারণ বাচ্চা ছেলে তো ওদের একটু জামা কাপড় বেশি নোংরা হয়, তাই হাতে কাচলে পরিষ্কার হয় ভালো। আর আজকে বড় ছেলের ইচ্ছা হয়েছে বিরিয়ানি খাবে, কারণ ওর ভাইকে দেখেছে কলকাতা গেছিলাম তো দাদা বৌদির হোটেলের সোদপুরে বিরিয়ানি খেয়েছিল, ওর জন্য তারও ইচ্ছে। তো বললো আজকে মা তোমাকে বানাতেই হবে। ওর জন্য আজ বেশি কিছু রান্না করবো না, বেশি ঝামেলা নেই। তো ওর জন্য দেখো নেমে আমার রান্না হয়ে গেছে, ডাল, কাঁচকলা, বেগুন, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর ওদের দু ভাইয়ের জন্য মাছ ভাজা করেছি, কারণ দুটোই মাছ ছিল। আর দেখো আমার বেশি মাছ খেতে ভালোও লাগে না, ওর জন্য ওদের মতোই মাছটা বানিয়ে দিয়েছি। আর এই যে সব মশলা দিয়ে আমি একটু চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজে, তারপরে ছোটো ছেলেকে নিয়ে চলে যাব আবৃত্তি আর তোমার যোগা ক্লাসে। আর বড় ছেলেও বেরিয়ে যাবে, ওর টিউশন আছে। তো এসে আমার বানাতে বানাতে রাত 8টা-9টা বেজে যাবে, তার আগে হবে না, কারণ বাড়ি ঢুকতেই আমার 7:30-8টা বেজে যাবে। আমি বিরিয়ানি এর আগে দুবার করেছি আর এবার করেছি, তবে বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, কারণ একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তো, ঝাল ঝাল হয়েছিল, ওর জন্য ভালোই হয়েছিল। আর বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও একটুকু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো আজকে এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, শুভরাত্রি।